আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের মূল ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে ভিকে সার্ফিং থেকে উইথড্র করবেন, ঠিক আছে? এবং ওয়ালেট নাম্বারটা কোথায় পাবেন সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করব ভিডিওটি আপনারা সুন্দরভাবে দেখতে থাকবেন। ওকে? তো উইথড্র করার জন্য দেখেন এখানে কিন্তু আমার এই যে ভিকে সার্ফিংয়ের এটা হচ্ছে অ্যাকাউন্ট। এখানে আমার 106 রাবেল হইছে। তো অনেকে 103 রাবেল হলেও উইথড্র করতে পারবেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে 106 রাবেল হলেও উইথড্র করতে পারবেন। ওকে? তো কিভাবে উইথড্র করবেন? তো উইথড্র করার জন্য প্রথমে আগে আপনার যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আপনার অ্যাকাউন্টে লগইন করা লাগবে। ওকে? আমাদের ওয়েবসাইটে যে আপনার একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে লগইন করবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। করার পরে ওয়ার্ক অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যে কাজ ভিকে সার্ফিং। ভিকে সার্ফিংয়ে যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু আমরা একটা ওয়ালেট নাম্বার শো করাই দিয়েছি, এই যে এটা। এই যে এখানে যে একটা ওয়ালেট নাম্বার আছে, এই ওয়ালেট নাম্বারটা আপনারা কপি করে নেবেন। ফার্স্টে এই ওয়ালেট নাম্বারটা এইভাবে কপি করলাম। কপি করার পরে যেখানে আর কি আপনার ভিকে সার্ফিংয়ের যে পেজটা আছে এই পেজে যাবেন। যাওয়ার পরে আপনারা দুইভাবে উইথড্র করতে পারবেন। একটা হচ্ছে এই 3 ডট, এখানে এই যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করেও করতে পারবেন, আবার এই যে 3 ডট এইখানে ক্লিক করেও করতে পারবেন। তো কি করতে হবে, ধরেন 3 ডটে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি আগে পেজটা ট্রান্সলেট করবেন, ইংলিশ করবেন। তো ইংলিশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে উইথড্র। এই যে এখানে উইথড্র লেখা আছে, আমি উইথড্রর উপরে ক্লিক দিলাম। উইথড্র উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু এরকম একটা পেজ শো করছে। তো এখানে কি করতে হবে, এখানে আমার ক্লিক করতে হবে এই যে উইথড্র অপশন, এই যে এখানে এই যে উইথড্র অপশন, এখানে আমি ক্লিক করব। করার পরে এই যে বুলেট লেখা আছে দেখেন, এই যে এটা, এই যে এটা, এই যে বুলেট, এই বুলেটের মাধ্যমে আপনাদের উইথড্র করতে হবে। আমি আবার বলতেছি, অন্য কোনো ওয়ালেট নাম্বার না, ডিরেক্ট এই যে বুলেট লেখা আছে এই যে এটা, এটার মাধ্যমে উইথড্র করবেন। কি করবেন, এই বুলেটের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউএসডি ওয়ালেট নাম্বার আছে। জাস্ট ধরেন আপনাদের যে ওয়ালেট নাম্বার, আমি যে ওয়ালেট নাম্বারটা কপি করলাম এটা এখানে দিয়ে দিবেন। ওকে? এভাবে দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু এই যে কনফার্ম নামে একটা অপশন আছে, এই যে কনফার্ম, এই যে কনফার্ম নামে একটা অপশন আছে। আমি কি করব, কনফার্মে ক্লিক করব। তারপরে কি লেখা আসছে যে কমপ্লিট হয়েছে, মানে আমার এটা কমপ্লিট হয়েছে, উইথড্রটা কমপ্লিট হয়েছে। তো উইথড্র হিস্টোরিটা কোথায় গেলে আমরা পাবো সেটা আপনাদেরকে আমি দেখাই। আমি এখানে যাব, যার পরে এই যে নোটিফিকেশনে গেলেও আমি দেখতে পারবো, অথবা এখানে গেলে আমি দেখতে পারবো। এই যে সরি, আমি আবার দেখাই। এই যে উইথড্র দিলেন না, এই যে উইথড্র অপশনে আপনারা আসবেন, আমি দেখাই। এই যে ধরেন এখান থেকে গেলেন, যাওয়ার পরে যে উইথড্র অপশনে আসবেন, আসার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি যে জাস্ট নাও, এই যে জাস্ট নাও, এই জাস্ট নাও এটার উপরে একটা ক্লিক দিবেন। দিলে আপনার কাছে এরকম একটা উইথড্র হিস্টোরি শো করবে। এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আইডি নাম্বার, বুলেট, কত ডলার, মানে কত রাবেল উইথড্র দিয়েছেন সেটা, পেমেন্ট ডেট। এখানে কিন্তু নট পেইড লেখা আছে। আমাকে পেমেন্ট করবে তারা কবে, জানুয়ারি মাসের 12 তারিখে। 12 তারিখে আমার এই যে অর্ডারটা কনফার্ম হয়েছে, ঠিক আছে? জানুয়ারি মাসের 12 তারিখে আমি উইথড্র করছি। আর ওয়েটিং পেমেন্ট এখানে দেখেন লেখা আছে কিন্তু, এই যে নিচে দেখেন, নিচে কিন্তু লেখা আছে যে ওয়েটিং পেমেন্ট 17 জানুয়ারি। এই যে এটা আমি দেখাই, এই যে ওয়েটিং পেমেন্ট অন জানুয়ারি 17, 2026। তো 17 তারিখে এটা পেইড আসবে। পেইডটা কোথায় আসবে, এই যে দেখেন এখানে লেখা আছে নট পেইড। এখানে যখন পেইড লেখা আসবে, ব্লু কালারের যখন পেইড লেখা আসবে, তখন কি করবেন, এই স্ক্রিনশটটা জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট তুলবেন। তোলার পরে ওয়েবসাইটে যাবেন, আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে স্ক্রিনশট সাবমিট নামে একটা অপশন আছে, এরপরে চুজ ফাইলে যাওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা তুলছেন ওই স্ক্রিনশটটা এভাবে তুলবেন, দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং আপনি টাকাটা পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, যখন পেইড লেখা আসবে তখন সাবমিট করবেন। পেইড লেখা না আসার আগ পর্যন্ত কেউ সাবমিট করবেন না। ওকে? তো এভাবে কাজ করেন, এভাবে উইথড্র করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ।